নমস্কার বন্ধুরা, আমি রুম্পা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যেখান থেকে এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তোমরা যারা বাড়ি বসে সেলাই শিখতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। আজ আমি তোমাদের বলবো যারা নতুন সেলাই শিখতে চলেছো বাড়ি বসে তাদের কোন কোন জিনিসগুলো একান্তই প্রয়োজন পড়বে। প্রথমেই বলে রাখি, যারা বাড়ি বসে সেলাই শিখতে চাইছো তাদের আমি কখনোই বেশি বেশি জিনিস কেনার কথা বলবো না। তবু যে জিনিসগুলো একান্তই প্রয়োজন সেই জিনিসগুলোই তোমাদের কিনে রাখতে হবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। তোমরা যারা বিগিনার্স বাড়ি বসে সেলাই শিখতে চলেছো তারা প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সেলাই শিখতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন পড়বে সেটা হলো এই ফিতে। এটাকে ইঞ্চি টেপের ফিতে বলা হয়ে থাকে। এটা তোমরা লোকাল মার্কেটে গিয়ে ইঞ্চি টেপের ফিতে বললে দোকানেরা দিয়ে দেবে। যেখানে দর্জির জিনিস পাওয়া যায় সেখানে গিয়ে তোমরা বলো যে ইঞ্চি টেপের ফিতে নেব, তাহলে এই ফিতেটা দিয়ে দেবে তোমাদেরকে। এই ফিতেগুলো লোকাল মার্কেটে দাম পড়ে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, আবার 30-35 টাকারও হয়ে থাকে। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা নিয়ে নেবে। এরপর যেটা প্রয়োজন পড়বে এরকম স্কেল। এরকম তোমরা লম্বা স্কেল নিতে পারো, এরকম স্কেল নিতে পারো অথবা বড় স্কেল নিতে পারো তোমাদের সুবিধার্থে। এছাড়াও আমি স্কেল নিয়েছি, আমার কাছে আছে আর্ম কার্ভ স্কেল। এই স্কেলটার দাম সাধারণত হয়ে থাকে লোকাল মার্কেটে গিয়ে 60 টাকার মধ্যে এই স্কেলটা তোমরা পেয়ে যাবে। এই স্কেলটা বডিতে যখন চুড়িদার কাটিং আর করবে তখন এই স্কেলটা খুবই প্রয়োজন পড়ে। এছাড়াও হচ্ছে এটা লেগ কার্ভ স্কেল, যখন ওই প্যান্ট তৈরি করার সময় এই স্কেলটার প্রয়োজন হয়ে থাকে। এটাও 60 টাকা 70 টাকার মধ্যে লোকাল মার্কেটে তোমরা পেয়ে যাবে। এরপরে আসি চক, যেটা মার্কিং করতে কাজে লাগে। কাপড়ে মার্কিং করতে এই চকের প্রয়োজন পড়ে। তাছাড়াও আছে সেলাই করার জন্য সুতো অবশ্যই প্রয়োজন। সুচ, এরকম সুচ নিয়ে নেবে, দোকানে গিয়ে বললে সুচ দিয়ে দেবে। এরপর কাঁচি, কাপড় কাটার জন্য এরকম কাঁচি ব্যবহার করতে পারো। এই কাঁচিগুলো দোকানে গিয়ে 250-300 টাকার মধ্যে পেয়ে যাবে, 180 টাকারও হয়। এছাড়াও সুতো কাটার জন্য অত ওয়েট কাঁচি ব্যবহার না করে সেলাই মেশিনে বসবে যখন তখন হালকা কাঁচি ব্যবহার করতে পারো। এই কাঁচিটা 50 টাকার মধ্যে পেয়ে যাবে লোকাল মার্কেটে। এছাড়াও হচ্ছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্কেল, আর্ম কার্ভ স্কেল এটার নাম। তোমাদেরকে আমি একটু খুলে দেখাই। এরকম হয়ে থাকে সাধারণত। এটাই বগল ব্লাউজের গলাতে এই কার্ভ স্কেপটা দেওয়ার জন্য এই স্কেলটা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও একটা পেন আর একটা খাতা প্রয়োজন পড়বে। যখন কোনো কাস্টমার তোমাদের কাছে আসবে, কোনো জামার মাপ দেবে, তখন সেগুলো নোট ডাউন করতে বা ইঞ্চি টেপের ফিতের মাপ লিখে রাখতে, সেগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা পেন আর একটা খাতার প্রয়োজন পড়বে। এছাড়াও আরও অনেক জিনিসের প্রয়োজন হয়। তবুও যারা প্রথম শিখছো তাদের এই জিনিসগুলো থাকলেই মোটামুটি তোমরা সেলাই শিখতে পারবে। এরপরে বলে রাখি, তোমরা যারা এরপর কাটিং শিখবে, মানে এই সেলাইয়ের জিনিসপত্রগুলো যখন জোগাড় হয়ে যাবে তারপর কাটিং শিখতে গেলে প্রথমেই তো আর নতুন কাপড়ের মধ্যে পারবে না। তখন পুরনো কাপড় মাড় দিয়ে এটা রোদে শুকিয়ে এরপর সেটা মজবুত হয়ে যাবে একটু, তারপর সেগুলো কাটিং করতে পারবে। তারপরে যখন 2-3 বার করার পর যখন দেখবে যে ঠিকঠাক আমার হয়ে যাচ্ছে তখন তোমরা নতুন কাপড় কিনে নতুন কাপড়ের উপর ট্রাই করতে পারো। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার, কমেন্ট, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।